গাজাতে চলছে ভয়ানক গণহত্যা। ইসরায়েলি বাহিনীর নির্মম আক্রমণ, সোমবারেই নিহত নিরস্ত্র শতাধিক গাজাবাসী। গাজা দখলের পরিকল্পনা নিয়ে শতাধিক গাজাবাসী নিহত হয়েছে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে হিংস্রতার চরম নিদর্শন নেতানিয়াহু বাহিনীর। এ নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, কি আপডেট পাচ্ছেন? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মমতম গণহত্যা দেখতে হচ্ছে গাজাতে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে পরিকল্পনা, গাজা থেকে সমস্ত মানুষকে হয় চলে যেতে হবে নয় নিহত হতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এবং তারা নিরস্ত্র, নিরীহ এবং অনাহারে একেবারে তাদের শরীর ভেঙে পড়েছে সেই সব মানুষকে লক্ষ্য করে বোমার পর বোমা ফেলছে, মিসাইল ছুটছে, ড্রোন হামলা হচ্ছে। এবং আজকেও এই সোমবারেও যে খবর মিলছে, আজকেই শতাধিক নিহত হয়েছেন। গাজার প্রায় 85% জায়গা জমি ইতিমধ্যেই দখল করে ফেলেছে ইসরায়েল। লক্ষ লক্ষ মানুষ বাকি 15% জায়গায় পালিয়ে যাবার চেষ্টা করছেন। সেখানে তাঁবুর নামে কনসেন্ট্রেশন ক্যাম্প চালু করার অভিযোগ উঠছে ইসরায়েলের ওপরে। অর্থাৎ আশ্রয় নিতে বড় বড় তাঁবু বা ওই ধরনের ব্যবস্থার মধ্যে যখন প্যালেস্টাইনিরা ঢুকছেন, তখন তার ভেতরে তাদেরকে খুন করে ফেলার অভিযোগ উঠছে। যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা আমরা ইতিহাসে পড়ে শিউরে উঠি, যেটা জার্মানিতে হিটলার বাহিনী করেছিল, সেই ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্প চালু করেছে গাজাতে। এই রকম কথা উঠছে, এরকম খবর আসছে। ত্রাণ নিতে যাচ্ছেন যারা ক্ষুধার্ত মানুষ, কোনো ত্রাণ কোথাও আসছে এই খবর পেলেই পাগলের মতো দৌড়ে এক টুকরো রুটি আনবার জন্য যখন যাচ্ছেন, তখন সেই ত্রাণ আনতে যাওয়া মানুষদের ওপরে নির্বিচারে গুলি চালাচ্ছে এবং ত্রাণ আনতে যাওয়া মানুষদের নিহত হওয়ার ঘটনা প্রতিদিন ঘটছে। গোটা গাজা এলাকায় কোনো খাবার দাবার নেই, পানীয় জল নেই। গাজা এলাকায় অন্তত 50,000 শিশু, তারা খেতে না পেয়ে মৃত্যুর সামনে, তাদের ধীরে ধীরে এক একজন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। হয়তো কোনো শিশুই আর বাঁচবে না এই পরিস্থিতি যদি আর কদিন চলতে থাকে। এক কথায় বলা যায় যে গাজাতে ভয়ঙ্কর যে গণহত্যা আমেরিকার সমর্থনে ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে, তাতে একটুখানিও বিরতি দেখা যাচ্ছে না এবং গাজার এই গণহত্যা এখনও চলছে। ত্রাণ আনতে যাওয়া মানুষদেরকে গুলি করে মারার ঘটনা এখনও চলছে। অনেক ধন্যবাদ আশিস দাস। এই ভয়ঙ্কর পরিস্থিতি, একের পর এক মৃত্যু এবং এই গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কবে থামবে এই গণহত্যা, তার কোনো দিশা নেই। তখন কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। গাজাতে চলছে ভয়ানক গণহত্যা। সোমবারেই নিহত হয়েছে নিরস্ত্র গাজাবাসী। গাজা দখলের পরিকল্পনা নিয়ে হিংস্রতার চরম নিদর্শন নেতানিয়াহু বাহিনীর।